শীতের জরাজীর্ণতাকে ঝেড়ে ফেলে ঋতুরাজ বসন্তের শুরুতেই পলাশ ফুলের রঙিন পাপড়িতে নতুন স্বাদে সেজেছে প্রকৃতি। পলাশ ফুলের স্বর্গীয় সৌন্দর্যে জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। বসন্তের শুরুতেই যেন প্রকৃতির ভালোবাসার কথা জানান দিতে হেসে ওঠে পলাশ। প্রকৃতির এই অপরূপ রঙের সাজ দেখে যে কোনো মানুষের চোখ জড়িয়ে যায়। পলাশ ফুল প্রেমিক যুগলদের আকৃষ্ট করলেও সিঙ্গেলদের ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। বসন্ত আসছে আসলে আমরা তখনই বুঝতে পারি যখন শিমুল ফুল পলাশ ফুলের আগমন হয়। তখন আমরা বুঝতে পারি দিনে গরম রাতে শীত এগুলো মিলেমিশে আসলে বসন্ত আসে। বসন্তের শুরুতে পলাশ ফুলের আগমন হয়। বসন্তের জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি। আমরা বিভিন্ন শাড়ি তারপরে নিজেদেরকে সাজাই। পাখির কলকাকলিতে বসন্তের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে ডাকে আপন সুরে। প্রকৃতিকে রাঙিয়ে তোলা ধাঁধানো গাঢ় আগুন রঙের অপরূপ স্বাদে সজ্জিত বসন্তের রূপকন্যা পলাশ ফুল নগরায়নে বিলুপ্ত প্রায়। শীতের রিক্ততা ভোলা যায় না, মানে ফার্স্ট স্বামীকে ভোলা যায় না। তো আবার বসন্তকেও বরণ করে নিতে হয়, বসন্তও থেমে থাকে না। তো উনি ওই অতীতটাকেও ভুলতে পারেন না, আবার বসন্তকে আটকেও রাখতে পারেন না। বসন্ত দক্ষিণা দুয়ার থেকে বাতাস ঠিকই খুলে আসে। আমরা বাঙালিরা তো সবসময় হচ্ছে একটু অনুষ্ঠান উদযাপন করতে বেশি পছন্দ করি। সেটা হোক আমাদের পাশ্চাত্য কোনো ধরনের অনুষ্ঠান বা বাঙালি অনুষ্ঠান, কিন্তু আমাদের পলাশ ফুল আসলে সাধারণত বসন্তের শুরুতেই ফোটে। গোপালগঞ্জ জেলার প্রত্যন্ত গ্রামের অধিকাংশ বাড়ির আনাচে কানাচে রাস্তার পাশে একসময় পর্যাপ্ত পলাশ গাছ দেখা যেত, তবে এখন তেমন একটা চোখে পড়ে না। তাই প্রকৃতির সৌন্দর্য ধরে রাখতে পলাশ গাছ না কাটার পাশাপাশি এ ফুলের গাছ লাগানোর দাবি প্রকৃতি প্রেমীদের। আজকের পৃথিবী কিংবা আজকের যে পরিস্থিতি, সেখানে নগরায়নটা এমনভাবে ঘটছে যে আমাদের প্রকৃতি আছে কি নেই এই বিষয়টা নিয়ে অনেকের লক্ষ্য রাখেন না। যেখানে জমির দাম অনেক বেশি হয়ে গেছে, যেখানে মানুষ তার 1 ইঞ্চি জায়গাও অপ্রয়োজনীয় বা তার প্রয়োজনের বাইরে বা কাজের প্রকৃতির জন্য ছেড়ে রাখেন না। বৈশ্বিক দূষণ আর জলবায়ুর বিরূপ প্রভাবের ফলে ধীরে ধীরে প্রতিটি ঋতুই হারাচ্ছে তার নিজস্ব বৈচিত্র্য আর সৌন্দর্যকে। প্রকৃতির স্বরূপ ফিরিয়ে আনতে প্রয়োজন ব্যাপক বৃক্ষরোপণ। গোপালগঞ্জ থেকে প্রসূন মণ্ডলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।